রাজাকারদের মাথায় বাংলাদেশের পতাকা আর দেশপ্রেমিকদের মাথায় হেলমেট। দরকার নাই কোটা সংস্কারের। আমাদের ভাই বোনদেরকে পিটানো বন্ধ করুন, ছাত্রছাত্রীদেরকে হত্যা করা বন্ধ করুন, পুলিশের লাঠিচার্জ বন্ধ করুন। কোটা সংস্কার চাই না, আমাকে কোটা দাবি আমরা উড়াই নেবো। দয়া করিয়া কোটা সংস্কারের আন্দোলন শেষ হইলে আমাকে ছাত্রছাত্রীদের জন্য পাসপোর্ট আর ভিসা সিস্টেমটা একটু সহজ করিয়ে দেবেন, এইটু উপকার আমাকে করবেন। এই বাংলাদেশে আর থাকতে চাই না, এই পরাধীন দেশে আর থাকতে চাই না। কেন থাকবো? যেই দেশে অধিকার চাইতে গেলে রক্তাক্ত হওয়া লাগে, যেই দেশে স্বাধীনভাবে কথা বলা যায় না, যেই দেশে রাস্তায় হালাইয়া ছাত্রছাত্রীদেরকে পিটাইয়া হত্যা পর্যন্ত করা হয়, সেই দেশকে আমি স্বাধীন বলবো না। কেমনে স্বাধীন বলবো? কোনো কথা কইতে যাইয়া আমার যখন মনে হয় যে এই দেশে কথা কইয়া কিছু হইবে না, তখন আমার মনে হয় আমি পরাধীন, আমি স্বাধীন না। একটা পোস্ট করিয়ে যখন আমার ডিলিট করা লাগে, তখন আমার মনে হয় আমার দেশ স্বাধীন না। কোনো কিছু লেখকে যদি আবার কাটা লাগে, তখন আমার মনে হয় আমি স্বাধীন না। কেমনে স্বাধীন হইলাম? কোটা পুরোপুরি বিলুপ্ত চাই নাই, আমরা চাইছি কোটা সংস্কার। কোটার পার্সেন্টেজ কমানোর জন্য অবশ্যই মুক্তিযোদ্ধারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মান অবশ্যই আছে। কিন্তু এই মুক্তিযোদ্ধার কোটার নামে যেই পার্সেন্টেজটাতে আপনারা দিয়ে রাখছেন, এইটার বিরুদ্ধে ছাত্রছাত্রী আন্দোলন করতে গেছে। জিনিসটা এত দূর গোলাইতে না, সংক্ষেপে জিনিসটাকে যদি একটু কমাইয়া তারপরে সমাধানটা দেওয়া হইতো, সেখানে যাইয়া আমাদের ছাত্রলীগের ভাই ব্রাদার যাইয়া সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা শুধুমাত্র আহতই করে নাই, রক্তাক্তই করে নাই, শিক্ষার্থী মানে খুন পর্যন্ত হয়েছে। তাইলে এই দেশে, যে দেশে অধিকার চাইতে গিয়ে জীবন দেওয়া লাগে, এ তো 1952 সাল আইছে। আবার এর থেকে তো পাকিস্তানের বুড়ের লাথি খাইয়ে বাঁচতে থাকা উচিত ছিল। ভারতও তো একটা স্বাধীন রাষ্ট্র, ভারতে তো এত পরিমাণ পার্সেন্টেজ দেয় না কোটায়। এর থেকে পাকিস্তানি গুদারে থাকলে দেশটা আমরা বুটের তলে লাথি খাইয়ে বাঁচতাম। সাধারণ একটা কথা বলতে গেছে, কোটার সংস্কার। হ্যাঁ যাইয়া ছাত্রছাত্রীদের পুলিশে পিটায়। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আবু সাইদ নামের একজন শিক্ষার্থী বুক পাইতে দিয়েছে পুলিশের গুলির সামনে, পুলিশ এইনে গুলি করে এই পোলাটার মারিয়ে লাইছে। লাশ নিয়ে পোলাপান মিছিল করতে আছে। এর থেকে ভয়াবহ অবস্থা 1952 সালেও হয় নাই। পাকিস্তানিদের কাছ থেকে আমাদের ভাষাটা কারিয়ে আনতে এত রক্ত দেওয়া লাগে নাই। লাশ নিয়ে মিছিলে নাম লাগছে, তাইলে আমাদের দেশটা কি পরিমাণ পরাধীন আছে। এর থেকে তো পাকিস্তানের অধীনে থাকতাম, হ্যাঁ বুডের লাথি খাইতাম, হ্যাঁ নিয়মে থাকতাম, কোনো ঝামেলা থাকতো না। স্বাধীন হইয়া স্বাধীনতার 53 বছর পর মুখ খুললে কথা বলতে পারতে আসি না, তাইলে আমরা এটা কেমন স্বাধীনতা পাইলাম? শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটা অসহায় হইলে মুখে কালো কাপড় বাইন্দা মিছিলে নামে। তাদের কিছু বলার নাই, কিছু বললে হয়তোবা তাদের জীবন চলে যাইবে, নাইলে জেলে যাইবে। এই জন্য কালো কাপড় বাইন্দা হেরা মিছিলে নামছে। এদিক দিয়ে ছাত্রদল আপনাকে কেউ বলাইছে? সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতে আছে না, তারা শেখ হাসিনা তাদের রাজাকার বলুক বা তারা নিজেরা বানাই লোক, হেরা হেরা বসবে, হেরা কোটা সংস্কার নিয়ে হেরা আন্দোলন করতে আছে। আন্দোলনের পায় বা না পায় এটা পরের ব্যাপার। এই যে বিএনপি ছাত্রদল আপনারা এগুলোকে নামছেন, কথা নিয়ে উপকার করছেন। আপনারা নামবে আপনাকে সূত্র হয়েছে ভাঙচুর, লুটপাট। এখন আপনারা যদি এই ভাঙচুর করেন, আপনাকে নেন, সাধারণ শিক্ষার্থীরা তো আপনাকে নেন পারবে না। আপনারা তো আপনাকে দলের ছায়াতলে থাকবেন, সাধারণ শিক্ষার্থীরা যাইবে কোথায়? জিনিসটারে আপনারা নামে আরও হিট দিয়ে দিয়েছেন। যাই হোক, বেশি কথা বলতে চাই না। আমি অনুগ্রহপূর্বক এই সরকারের কাছে, এই সিস্টেমের কাছে, যারা কর্তৃপক্ষ আছেন, যারা মিডিয়া আছেন, সবার কাছে আমার অনুরোধ, রক্ত যখন ঝরাইছে ছাত্ররা, জীবন যখন দেশে, এই কোটা সংস্কারের শেষ না দেখিয়া কেউ মাঠ থেকে উঠবেন না। যখন রক্ত জড়াইছেন, ভাইদের জীবন দিয়েছেন, যদি আন থেকে কোটা সংস্কার না হইয়া এই আন্দোলন থামে, তাইলে এই লজ্জা বাঙালির ইতিহাসে আর কখনো হবে না। 52-তে থামে নাই, 71-এ থামে নাই, এই 2024-এ আসা কালকের 8টা গাছ একটা 25শে মার্চ রাতের মতো আটকাইয়া মাহফিল দেশে, যেটারে কয়। তো রক্ত যখন দিছি, রক্ত প্রয়োজনে আরও দিমু। আমরা প্রত্যক্ষভাবে আপনাদের পাশে না থাকতে পারলেও সকল কন্টেন্ট ক্রিয়েটর আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। প্রয়োজনে জীবন যাওক,
লজ্জাহীনতায় পড়ি আর আমার পেজ চিল্লে যাই যাক, দর্শক কমে যাই যাক, কোনো দরকার নাই। আমরা আপনাদের সাথে আছি, আন্দোলন চলবে, কোটা সংস্কার শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি।